বাঁচাতে এখন গোপাল করে লোক গেলে মুখ চালাতে মারতে পারতো ঢুকে গেলে ফোন করেছে ওদের অন্য কোনো বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই না। আমি আইনি ব্যবস্থা নিয়ে ওদের আমি আমার ছেলের সুষ্ঠু বিচারটা চাই এবং যাতে আমি চাইবো আমার ছেলেকে যারা এই অত্যাচার করে নির্মমভাবে হত্যা করেছে তাদের জন্য আমি ফাঁসি করতে পারি। কে নিয়ে গেল আমি জানি না, তবে এর বিচার আমি চাই, এর শেষ দেখব, এইটুকু হচ্ছে কথা। এর বিচার হবে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন অ্যারেস্ট করেছে, আরও 2-1 বাকি আছে, পাচ্ছে না খুঁজে, পাওয়া তো যাবেই, সবাই যাবে কোথায় আর, বংশী দিয়ে খুঁজে বার করবে পুলিশ। এবং আমরা এই কেসটাতে মেজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন, কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা নেই। ফলে আমি চাই সঠিক বিচার হবে, আর সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কি করব, তারা জীবনে সুখী থাকবে না। এবং যে ওকে ওই ওর নাম মাইনুল, ওই দলে কে নিয়েছে আমি জানি না, ওকে দলে না, ও তো নির্দল হয়েছিল, আমরা টিকিট দিইনি, আমরা ভাগিয়ে দিয়েছিলাম দল থেকে প্রতিভা সিংকে বলে। তারপরে ও কেমন করে দলে জয়েন করেছে, কে জয়েন করেছে আমি জানি না, ও আমাদের লোক নয়, একদম আমাদের পার্টি থেকে জয়েন করায়নি। কিন্তু এটা কি হয়েছে জানি না আমি, এরা তো মাফিয়া ব্যবসা করে কিনা, এদের অনেক রকমের লাইন গার্ড থাকে, তো সবটাই ধরা পড়বে যদি কেউ সাক্ষী না দেয়। আমরা ছোটোবেলায় দেখেছি, আমার মা বলেছে যে বৃষ্টি পড়ে জলের যে গোল গোল বুদবুদ পড়ে, ওরা সাক্ষী দেবে। এই জাতীয় কথা শুনতে শুনতে মালদার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। যখনই কোনো খুন রাহাজানি অন্য কিছু হচ্ছে, তখনই তৃণমূলের যারা রাজ্য স্তরের জেলা স্তরের নেতা, তারা বলছে যে বিচারের ব্যাপারে কোনো রং দেখব না, যত বড় আসামি হোক তাদেরকে পুলিশ প্রশাসনকে গ্রেপ্তার করতে বলবো। এটা শুনতে শুনতে মালদার মানুষ অতিষ্ঠ। সেই জন্য কোনো কেসেই কেউ ধরাও পড়েনি, সাজাও পড়েনি। যাদের কথা বলছে তারা দেখবেন 2 মাস পরই জেল থেকে ছাড়া পাবে। এবং তৃণমূলের যে মিছিল মিটিং এবং যে সমস্ত নেতা নেত্রীরা এটা বলছেন, তাদের সঙ্গেই দেখবেন সবার আগে পতাকা নিয়ে হাঁটছে এবং বলেছে ভেঙে দাও, গুড়িয়ে দাও। সেই জন্য এসব কথা মালদার মানুষ শুনতে শুনতে অভ্যস্ত। ভারতীয় জনতা পার্টি তো আগে থেকেই অভ্যস্ত ছিল, সুতরাং তারা এই জেল থেকে বেরিয়ে আবার আগের যে কাজ, সেই কাজে যুক্ত হবে এবং তাদের সঙ্গে জেলা নেতাদের সম্পর্ক অটুট থাকবে, শুধু কিছুমাত্র আই ওয়াশ করার জন্য এবং মানুষকে একটু বিভ্রান্তিমূলক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের নেতারা এসব বলে থাকে। আমরা এগুলো নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত না।